এ জুমা জুমা এই কই তুমি আসো কই শেফালি শেফালি কই শেফালি তুমি আইছো এই তোমার না বলছিলাম বাড়ির মধ্যে দেয়াল দেওয়ার জন্য মাঝখানে কই যাও না কেন ও তাই তো শেফালি আমি না তোমারে বলছিলাম বাড়ির মধ্যে একটা দেওয়াল থাকবো তুমি না কইছিলে যে দেওয়াল হয়ে যাবে কই দেওয়াল কই হ্যাঁ এখন আমার এইসব থার্ড ক্লাস মানুষের চেহারা দেখতে হইতেছে বাড়ির মধ্যে আইসা এই তো ভাই তুমি কি করছ হ্যাঁ তুমি এদের চেহারা আমার দেখাইলা সি 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 আমি বিদেশ থেকে এতদিন পর আসছি একটা আনন্দ নিয়ে এখন আন্দর বান্দরের চেহারা আমার দেখা লাগে এ তো আমার রক্ত মাথায় উঠে যায় মেজাজ খারাপ হয় ওরে বাপ রে বাপ একেবারে চেহারা আপনার মনে একটা সালমান খান আমাকে দেখলে তার মেজাজ খারাপ হয়ে থাকে আমার তো তোর চেহারা দেখলে মেজাজ খারাপ কি আমার চুল খারাপ যায় চুলের মধ্যে মনে করে টকবক টকবক করে গরম পানির মতো এই তুমি একটু শান্ত হও দেখি এই যে ঝগড়াটি মহিলা আমার স্বামী কিছুদিনের জন্য ছুটিতে আইছে তোমার চাপাটা কদিনের জন্য একটু তালা মেরে বন্ধ করে রেখো আগে তুই তোর মুখে শাটারটা লাগা তোর জ্বালায় তো গ্রামের একটা পশু পাখি শান্তিতে ঘুমাইতে পারে না কি আমার বোর গলা পশু পাখির মতো এই এই মহিলা এই আমার বোর গলা সম্পর্কে ধারণা আছে প্রতিদিন আমারে মোবাইলে ভিডিও কলে গান শুনে তো কোকিল কণ্ঠ গান সেরা গায়িকা ফেল তোমার ধারণা আছে আমার বোর গলা সম্পর্কে বাবা এ বাবা কই এই তো মহিলা এবং এই তোমার পোলা বড় পোলা আমাদের সম্পর্কে কি সম্পর্ক কথা বলতেছে ফাজিল মহিলা টাকার এই আব্বা আব্বা কই গেলা তুমি দেখো দেখো তোমার বাড়িতে সবচেয়ে বেয়াদব জুটি এই জুটি যা খুশি তাই বলতেছে আমাদের মুখের যা আসে তাই বলতেছে আব্বা এই সব থার্ড ক্লাস জুটি থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস মানুষের সাথে একসাথে বসবাস এইখানে অসম্ভব কাবি নেই ও থাকতে বাবা ও বাবা তুমি গেলা কই কার চেহারা দেখতেছি আমি কইছিলাম ওয়াল দিতে অবশ্যই বাড়ি ভাগবো আর তোর লগে কে থাকে রে তুই তো একটা ডান্ডি ঘট টুকাই রে আর তোর বউ চুন্নি চুন্নি এর লগে থাকা যায় কি আমি শুননি আর আপনার বউ হলি সাত শুননি একদম ঠিক কি কি কইলি তুই আমি শুননি তুই কি মহারানী রে তোর তো তুই ডাইনির মতন লাগে ডাইনি ডাইনি এই আব্বা আব্বা হাই হাই রে আমার পোলারা আইছে আমার যে কি আনন্দ লাগতেছে হাই হাই বাবা বুকে আয় বুকে আয় বুকে আয় কিসের বুক বাবা আসার সাথে সাথে বুক চলতে রয়ে গেছে ভাঙ্গা চুলে ছাড়খার আমি কইছিলাম না বাড়ির আসার সাথে আমি দেখি একটা ওয়াল হইছে বাড়ির মাঝখানটা কই ওয়াল কই বাবা এই তো মহিলা এবং এই তোমার পোলা বড় পোলা আমাদের সম্পর্কে কি সম্পর্ক কথা বলতেছে ফাজিল মহিলা কথাকার দেখো তোমার বাড়িতে সবচেয়ে বেয়াদব জুটি মুখের যা আসে তাই বলতেছে আব্বা এই সব থার্ড ক্লাস জুটির সাথে মানুষের সাথে এই বাড়িতে থাকা সম্ভব ইম্পসিবল কাবি নেই হো সাথে বাড়ি ভাগ করতে হবে অবশ্যই বাড়ি ভাগবো রাস্তার এই টুকাই ডান্ডি ঘট টুকাই লাগে তো থাকা যায় না একসাথে বসবাস করা যায় না বাবা তোমার আমি কইছি না আমি আসার আগে বাড়িতে দেয়াল দিবা মাঝখানে দেয়াল দিবা ও কুশিলি তো দেও না কিছু জন্য দেই নাই ভাবছিলাম তোরা আসলে যদি আবার মিলমিশ হয়ে যায় ঠিক আছে অসুবিধা নাই আমি দেয়াল তো করতে পারবো না ওই রশি দিয়া ভাগ করে দেবো হ্যাঁ কই আরে আচ্ছা বলছো আরে আমার কাছে খবরদার আমার বউ গায়ে আপনি আদান আপনি বেগানা পুরুষ না পাপ হয় একটা চটকানা মারবো ও আমার ছোট বোনের মতো দুলা ভাই আপনি আর ভাই জীবনে ঠিক হইলেন না এত মস্কারা জানেন আমার ভাই হ্যাঁ আরে হাত দিস কেন মস্কারা তো করি মস্কারাটা এমন হয়েছে তুই যে তো আইসে পড়েছিস তুই আমাদের ভাগে পড়েছিস বুঝতে পারছিস শোন তুই আমার ভাই হস বুঝতে পারিস তার মানে তুই আমগো ভাগে না শোন লাই তুই শেফালির বোন তাই তুই আমাকে ভাগে দুলা ভাই বেয়াই কয় কি মাথা খারাপ হয়েছে আমরা বেড়া মাথা আইছি নতুন দম্পতি আমরা বাড়ি ৩০ জন
খামু লমু বমু সবাই লগে গাল গপ্প মারমু। হ্যাঁ কি কাউ ঝুমা আরে বাঘের কি এই বুঝতেছিস না? ও আল্লাহ গো, আমার স্বামী মারতেছে কিসের জন্য? হ্যাঁ মস্করা করতেছিস, রে মস্করা না। শোন, এইবারই সব কিছু ফকির মিসকিন থেকে শুরু করে সব কিছু ভাগাভাগি হচ্ছে, আর তুই এগুলো নিয়ে মস্করা করতেছিস। তুই আমাকে ভাগা পড়েছিস, যা। এই দুলা ভাই, এই দেখেছেন আমার স্বামী কি করে থাপ্পড় মারলো? এই শোনা, তুমি কি ব্যথা পেয়েছো? আমি আসতেছি। এই লালি, তুই কোথাও যেতে পারবি না, তুই আমাকে ভাগে পড়েছিস। এই শোনো, তুমি আমাকে ভাগে পড়ছো আর তোমার জামাই ওদের ভাগে পড়ছে। ও থাপ্পড়কে যদি লাত্তি টাত্তি দিয়ে লুলা বেঙ্গুরা বানায় ফেলায়, আমাদের কিছু করার নেই, আমরা অসহায়। ও আল্লাহ গো, কি করছেন দুলা ভাই? ওই যে আমার বোঝা কাম শেষ। আমি একটা কেসকি কলে বাজছি, দুলে ভাই সোফার একটা দেশে নাই, তুই আমার পেট ভরছে, কোরমা পোলাও খাওয়ার ইচ্ছে নাই, আমরা আমি বাড়ি যাবো। দুলা ভাই, আমারও যেতে দেন। তুই তো জানতে পারবি না রে, যতদিনে আমার তার কাছে ঝামেলাটা শেষ না হবে ততদিন তোর এখানে থাকতে হবে। এবং কিভাবে থাকতে হবে জানিস? তুই আলাদা, তোর বউ আলাদা। তোর বউরা তুই ভুলে যা, দেখতেও পারবি না। এই যে কোনো কথা জুমা, তুই একটা জ্ঞানী জ্ঞানী সুন্দরী রূপসী, তোর যে বিচার দিলাম, একটা পুরুষ সে তার স্ত্রী ছাড়া কিভাবে থাকবে? শোন লালি, তোর একটা ঠান্ডা মাথায় কথা বলি, মনোযোগ দিয়ে শোন। তোর স্বামী এই থার্ড ক্লাস লোকের আত্মীয়, সুতরাং তোর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই তাল গাছের ফয়সালা যতদিন পর্যন্ত না হবে, তুই আমাদের সাথে থাকবি। তোর স্বামীর সাথে মেলামেশা দেখাশোনা করা সম্ভব না, কারণ তাদের সাথে তো আমার সম্পর্কই নাই। চল 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 চল। এই খারা কি এ মজনু, কি এই মজনু, কি এই তোর শাড়ির জামাইরে নিবি না? লাগবে না, আমার শালীর জামাই লাগবে না, তোর শালারে তুই যা ইচ্ছে তা করবি। আচ্ছা ঠিক আছে, আয় ঘরে ঘরে আয় 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 আয়। তাহলে যান আপনি দুইটা গুঁড়ো করার বাপ, আপনার তো আর ফ্যামিলি প্ল্যানিং আমার বুঝাইয়ে লাভ নাই। এই যে আওয়ার পর হইতে করে তাল গাছ দাওয়াত দিয়ে আইনা, এখন আমার বউরের আমার যে জিম্মি করিয়ে যে একটা কেসকি কলে হালাইয়ে মজাটা লড়তে আছে, এইটা কি উচিত হইতেছে কয়েন? বাবারে, হেরা কি তোমারে খালি জিম্মি করছে? হেরা তো আমারও জিম্মি করে ফেলেছে। যেইভাবে সব কিছু লয়ে ভাগাভাগি চলতেছে, আমার তো মনে হয় আমারও একদিন তাল গাছের মতো ফাইডা দুই ভাগ করে লয়ে যাবে। তাহলে আপনি যাই যা কয়েন, আপনি পোলা জন্ম দিয়েছেন, সেই পোলারা আপনারে ফাটতে শিখতে পারে, হে অধিকার হ্যাগো আছে, কিন্তু আমার বউরে আর আমারে কি লেগে জিম্মি করবে? আমার বউটা বাবা আপনি আনার ব্যবস্থা করিয়ে দেন, আমি বাড়তে যাব। এই দেখ মজনু, লাঠি দেখছিস? লাঠি দিয়ে বাইরে কিন্তু তোর মাথা ফাটাবো। এই তোরে কি জিম্মি করছি সাদরে? হ্যাঁ, তোরে জিম্মি করছি তোর আর তোর বোর কান্না দিয়ে আমি এই তাল গাছটা পাবো, বুঝতে পারছিস? তাল গাছ আমার। আচ্ছা তাহলে ওই যেন আছেন এ জায়গায় সবাই মোকাবেলা আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা দুলো ভাই, এই বাড়ি আওয়ার পর হইতে কোনো তাল গাছ বুঝে যেন দুনিয়ায় এই বাড়ি তাল গাছ আছে, আর কোনো বাড়ি তাল গাছ নেই। আচ্ছা আমি একটা প্রশ্ন করি দুলো ভাই, এই তাল গাছে যে তাল হয়, এই তালে কি শ্বাস হয় নাকি এইটার চেপলে তরল সোনা বাই যায়? এইটার জবাবটা দেন। এই সেরকমই, এইখান দিয়ে শুধু স্বর্ণ পড়ে না, হীরা জহরত রূপা মাণিক্য সব পড়ে, সেটা তুই জানবি রে, আমরা জানি। এই খবরদার, তুই কিন্তু আমার তাল গাছের দিকে তাকাবি না, এটা আমার। তাল গাছ আমার, এই জন্য যদি আমার শালীরা আবার বিবাহ দিতে হয় তারপরে দিমু, কিন্তু তাল গাছ ছাড়মু না। আব্বা, আমি তোমার কথা কোনোদিন ফেলছি? কোনোদিন কিন্তু ফেরি নেই। কিন্তু ছোট ছোট হিসেবে বড়ের সম্মান করা উচিত না? তাল গাছটা ওরা আমার দেওয়া উচিত না? এই দিয়েতে এই তাল গাছ আমার, আমি করলাম তো এই তাল গাছ আমার। এই তাল গাছের সামনে যদি তুই যাস, তুই আর জান নিয়ে ফিরতে পারবি নি। সর এখান থেকে, সর 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 সর। এই বেশি কথা বলতে পারবে না। এই থাম থাম থাম। এই বাবা, তাল গাছ যদি তুই লইয়া যাস তাহলে ভাগাভাগিটা কেমনে হইব? আমার কথাটা শোন, ও তোর বড় ভাই না? এই বড় ভাই একটা জিনিস চাইছে, একটা তাল গাছে তো চাইছে, ওটা তুই ওরে দিয়া দে বাপ। তার বদলে তোরে আমি 2টা আম গাছ দেবো। আম এই তালে চাইতে ভালো ফল না বাবা? বাবা, হ্যাঁ। বাবা, ছোটবেলা থেকে তুমি যা বলছো আমি সব শুনছি না, কোন তোমার কথা আমি অগ্রাহ্য করছি না না, এমন ভাবে কথা বলবা যেন আমি তোমার কথা সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত মাইনে নিতে পারি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলেই যান পোলা আপনার সরুগ্য বরুগ্গর বড়, বুঝছেন? কথা যা হইছে আমল করলে একটা জীবনের জন্য যথেষ্ট। এখন তো সবকিছুই ফয়সালা শেষের দিকে, লাইলি রেদেন বাড়তে যান। আরে অহনে যাইবা কি, দুপুরে খাইয়া দেয়া যাইবা না বাবা? তুই যে আমার কথায় রাজি হবি সেটা আমি জানতাম। কোন বিষয়ে রাজি হলাম? ওই যে কইলাম তাল গাছটা
বড় ভাইরে দিয়ে দিবি। আমি কোন সময় বললাম তাল গাছ আমি বড় বাড়ি দিয়ে দেবো? তাল গাছ ছাড়বো না, তাল গাছ তো আমার। আমার তাল গাছ। খবরদার আমার তাল গাছ। তুই খবরদার আচ্ছা আমি কিন্তু মারবো এখন কিন্তু। একটা মারবো কিন্তু ছেড়ে দে, ছেড়ে দে। তালই যে যখন কথা কইলি তো রাগ হইবে। এক তাল গাছ তো কয় বাপু থেকে বাপের চোটে বাঁচেন না। মেয়া এখন সময় আছে, আনেন করাত কাটেন গাছ বাক করে দুই পোলারে দুই ব্যাগ দিয়ে দেন। খবরদার এই তুই তাল গাছ কাটার কথা করছিস কিছু দিনে? তুই জানিস তে তাল গাছ ফাইরে দিলে ওটা বাচ্চা থাকবে, মরে যাবে না? এই সাবধান, আমি কিন্তু বারবার বলছি আব্বা আমার জান চলে যাবো, কিন্তু তাল গাছ ছাড়বো না আমি। ওরে খোদা, কত তাল গাছ পিড়ে কাটতে বাড়িয়ে হেলায়। এটা ঠাডাটা ইটের আকাল আগায় পড়িয়ে মাটি দিয়ে সব সিরিয়ে বাইরে যেতে পারে না। তোর কত বড় সাহস, তুই আমার গাছে ঠাটা বেড়ে মারার বুদ্ধি করতেছিস, এই অভিশাপ দিচ্ছিস, তোর সাহস তো কম না? তাল গাছ আমার এটা। ঠাটা তোর মাথায় পড়বে। এই ঠাটা কোন দিক দিয়ে আসস? ফাঁক ফুকুর দিয়েছে ওর মাথার মধ্যে পড়বে। হ্যাঁ তুই তুই এটা কি করলি? সে আমার আত্মীয়, আমার শ্যালক, তারও তুই মারার অভিশাপ দিচ্ছিস? এই অধিকার তোর কে দিয়েছে বলতো? না দুলো ভাই সিরে সিরি হরা লাগবে না, ঠাডা উপর দিয়েও পারবে না, গাই বিভাবে হইবে না, ঠাডা উঠবে না, দেখবে না মাটির তল দিয়া উঠতিয়া বংশ নির্বংশ করিয়ে দিয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে শোনো শোনো, এখন আমি একটা শর্ত দেব, সেটা তোমরা মানবা? কও মানবা? আমি মানুম আব্বা। বাবা মানমু। আচ্ছা, শর্তটা হইল তোমরা দুই ভাই মিলা 15 দিন আমারে সেবা করবা। যার সেবা ভালো হবে তারা আমি এই তাল গাছ দিয়ে দেবো, একদম তারা দিয়ে দেবো। তাহলে যেন হেরা মানলো, আমি মানতে পারলাম না, কারণ সময়টা অত্যাধিক বেশি হয়ে গেছে, একটু কমান বাবা। ও বেশি হয়ে যায়? ঠিক আছে 7 দিন রাজি? হ্যাঁ রাজি আব্বা, কিন্তু আমার একটা কথা আছে, ভাগাভাগি করে সেবা করতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক আছে। আমি তাহলে তোমার শরীরের ডাইন সাইডটা সেবা করবো, আর ওই যে বাম সাইড ওই তোমার বড় ছেলে করবো। বাপের সেবা করব তাও ভাগাভাগি কইরা? হায় আল্লাহ, আমার এক পোলা আমার ডাইন দিক সেবা করব, আরেক পোলা বাঁ দিক সেবা করব। আমি কি বাঁচব নাকি মরে যাবো? আল্লাহ। আহারে তা লই যায়, খবরই নাই যে আপনি মরিয়ে গেছেন। আপনি মরছেন আরো 6 মাস আগে, কিন্তু আপনি টের পান নাই। এখন খালি আপনি দাফন কাফনটা বাহিয়ে সেইটা দুই পোলায় করবে। তুই না বেশি কথা তোরে আজকা এই ওই আমার শালার মারিস না, তুই আমার শালার পিছনে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ তুই আমার আত্মীয় নিয়ে যেতেছিস ফুসলাম? এই নাসিরগঞ্জ কোন জায়গায়? এই তোর আত্মীয়, এই কই তোর আত্মীয়? আমার আত্মীয় নিয়ে আরে যেতেছিস? পালায় যাচ্ছিস তোরা? হ্যাঁ এটা কোনো কথা? সামাল দাও হ্যাঁ সামাল দিচ্ছি। আমার আত্মীয় ঘর থেকে নিয়ে বাইরে ফেলা ব্যাগ থেকে ব্যাগ নিয়ে আয়। কোনো কথা নাই। আপনার অত লুচু কথা কওয়া লাগবে না, আপনি যে হরছেন আর আপনার স্বামী আজীবন মনে থাকবে। কোন ছাতার বাগাবাগি, তোর বাগাবাগির গোষ্ঠী কিলাই আমার বউ অন্য দিয়ে আমি বউ ছাড়া টেকতে পারি না, আমি বাড়তে যাবো। আরে আমার নসিব রে, ওই মোল্লা বাড়ির পিছনে আটতে যাই এই অন্ধেই শয়তানটা আমার কান্দে উঠতে বইছে। তাইলে আমার এই বউ লই আমি এই চাচাতো বোনের বাড়ি উঠমুকা। যেই বউ আমি ঘরের বাইরে নামাই না, আমার বউ পর্দা করে। আশেপাশে 200 কিলোমিটারের মধ্যে যে সমস্ত পুরুষ আছে এরা ছাড়া আমার বউরে আর কেউ দেখতে পারে না। সেই বউ লইয়া আমি এই প্রায় 100 কিলোমিটার পাড়ি দিয়ে আইছি কি হতে বেড়াইতে, আর এই বউ আমার আটকাই রাখছে, না জানি সে আমার সঙ্গে পাথর হয়ে গেছে। এ মজনু, এত কান্নাকাটি কিসের? খালি বউ 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 বউ, একটা দিনও দেখি বউ ছাড়া থাকতে পারতেছিস না। শোন, তুই ভাগাভাগির খপ্পরে পড়িছিস। তুই যেরকম আমার চাচাতো ভাই, তুই আমার শেফালি চাচাতো বোন শেফালির। ওই সে এখন একটু থামেন, আপনারা একটু ইটে সোফাটা বন্ধ ধরেন। হ্যাঁ কেমন চাচাতো ভাই হ্যাঁ দেখাই দিছো, আর বাগাবাগির গোষ্ঠী কিলাই তোকে পাওয়ার ধরছি। তোরা আমার জোতার দিয়ে পিঠে দরকার, আমার বউটা দিয়ে আমি বাড়ি লইয়ে যাই। কি শালা বাবু, কেমন লাগতেছে? হ্যাঁ, ওই যে একটা কথা আছে না,
সমুদ্রের মধ্যে থেকে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু সমুদ্রের পানি খাওয়া যাচ্ছে না, কারণ ওটা হচ্ছে তিতা। কাছাকাছি বউ থাকার পরেও দেখা হচ্ছে না, বিষয়টা মজা লাগতেছে না? তা মজা আছে না? মজা, খুব মজা। মেহগনি গাছের ফলের মতো সুমিষ্ট। দুলাভাই একটা কথা মনে রাখবেন, আমার বউরি আমার কাছ থেকে আলাদা করে আমার কোল খালি করছেন, আপনার কোল আল্লাহ খালি করবে, আপনি মনে রাখবেন। আমার স্ত্রী আমার বিয়োগ বেদনায় সে যেন মলিন হয়ে গেছে। আমার বউরি আনিয়ে দেন, বাড়তে যাই। আমার বউরি আনিয়ে দেন, আমার বউলি আমি বাড়তে যাই। করে না রে পাগল, সেটা তো সম্ভব না। বুঝতেছিস না, তুই একটা ভাগাভাগির মধ্যে পড়েছিস। আগে আমাদের তাল গাছের ভাগটা হোক, তারপরে তোর বিদায় করে দেবনি। এখন তুই তো আমাদের কাছে একটা বড় অস্ত্র রে। কিন্তু দড়ি দিয়ে বাঁধেও রাখতে পারবেন না, চেনেন নাই মানুষ। পাগল চেতাইয়েন না, পাগলের রূপ চেহারা দেখে কিন্তু স্থির থাকতে পারবেন না। তাই না? তোর দড়িটা বাইন্ধে রাখা যাবে না? আচ্ছা ঠিক আছে, এই জমা যাও, তো দড়িটা নিয়ে এসো, যাও। ঝুমা, তুই কিন্তু বই নইয়ে কলজিয়ায় বড় আঘাত দিলি। এই যে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়েছে দুলাভাই। দুলাভাই এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। কোন সাঁতার চাচা তো বোন, চাচা তো বাইরে বাজে তো। তাল গাছ নিয়ে সমস্যা হয়েছে আপনাকে দুই ভাইয়ের মাঝে, আমাকে কিছু জন্য আলাদা থাকতে হবে বলেন তো? এটা কি করলে? তোমাদের সমস্যা না? হ্যাঁ, এটা তুমি কি বলতেছো? তোমার বোনের সমস্যা তোমাদের সমস্যা না? তার যদি প্রবলেম হয় তোমার সম্মান থাকবে? হ্যাঁ, না থাকলে না থাকবে, তাও আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, থাকতে হবে। তোমার আপা থাকেনি? আমি যখন 5 বছর বিদেশ ছিলাম, তোমার আপা কি একা থাকেনি? এই জন্য নাকে মুখে চোখে পানি এক করা লাগবে। আরে বাবা, তুমি একটা জিনিস বুঝতেছো না কিছু না? তুমি হলে আমাদের প্রধান অস্ত্র। শোন লাইলি, তোর জামাই যত পাগল হবে ওরা তত বিপদে পড়বে। এরপরে বিরক্ত হয়ে তোর দুলাভাইয়ের তাল গাছটা তারা দিয়ে দিবে, তারপর তোরা মুক্ত হয়ে নাচতে নাচতে বাড়ি চলে যাবে। তুমি একটা জিনিস কি জন্য বুঝতেছো না শালিকা? তোমাদের যদি আমি ছেড়ে দিই, ওদেরকে কাবু করার জন্য আমাদের হাতে তো কোনো অস্ত্র রইল না। কি গো, আব্বার সেবা যত্ন ঠিক মতো করতেছো? আরে কি বলতেছো তুমি? সেবা যত্ন মানে এমন সেবা করতেছি, আমার তো মনে হয় মানে তার হাত প্যারালাইজ হয়ে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত ফাস্ট না হবো ততক্ষণ আমি সেবা চালাই যাবো, প্যারালাইজ হলে হোক। কিন্তু আমার একটা কথা আছে, আমার কথা হচ্ছে আমি তোমাকে ভাগে থাকুম না। না লাইলি, তুই বেশি কথা করছিস, তোর মুখে কিন্তু কষ্ট লাগা দিব। আমার মুখে কষ্টিপ মারবা? কই মারো তো দেখি, মারো মারো। আসিস ঘুরতে, তাদের কত কথা, ভালো লাগে না এসব। ঘুরতে চিকেন খুব অনেক করে ফেলিস নে। এই চুপ থাক। বেশি কথা করছিস। হাত বাঁধো, বাঁধো বাঁধো হাত। বেশি বাইরে। শোনা রে, শোনা শোনা ভাই, বোনের জন্য দুলাভের জন্য একটু কম। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কত বোবা মানুষ এরকম করে বাইচে রয়েছে, ও করে তুই ও করে কিছু কথা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বেশি বাইরে। বেশি বাড়ি। হ্যাঁ, ওটা কিছু না, ওটা কিছু না, ওটা কিছু না রে। ওর জন্য চা নিয়ে এসো, চা নিয়ে এসো। বালিশ তো, বালিশ তো, বালিশ তো, বালিশ তো। বাবা ঘুমা, ঘুমা, ঘুমা বাবা, ঘুমা, ঘুমা, ঘুমা। না, কান্দে না, কান্দে না, কান্দে না, সব ঠিক হয়ে যাবে রে বাবা। ওরে বাবা, ঠিক হয়ে যাবে। আমাকে বোনের জন্য কর, দুলাভাইয়ের জন্য কিছু কর। চুপ থাক, চুপ থাক, চুপ থাক, চুপ থাক। বোনের জন্য করতে হয় রে বাবা, করতে হয়। শোনা রে, বোঝে না, বুঝছো? কিছু বোঝে না। মন মেজাজটা মারাত্মকভাবে খারাপ। মোবাইল দিয়া রাত দিন 24 ঘন্টা টিপি, এই মোবাইল ডান বই রয়েছে। মোবাইল মানি ব্যাগ সব নিয়ে আটকাইছে। কি করছো এসব? আচ্ছা এক কাজ করি, চলো আমরা থানায় গিয়ে পুলিশ নিয়ে আসি বাড়িতে। হ্যাঁ, তোমার কথাই তো নু। পচা আমুকে পাও কাটবো না, পরে হইবে কি কইতে আরো বাদি কেন আসামি উল্টো বিল আমা করে ধরাই দেবে, ও কামে নাই। আর তুমি জানো কি হয়েছে? আপা আর দুলা ভাই কালকে রাতে কষ্টিপ দিয়ে আমার মুখ বাইন্ধা রাখিছিল। আমার কথা হলে যে সোহের পানিতে ভিজেই এলা বিষয়। আমারে হচ্ছে কি জানো,
আমার হচ্ছে এইরকম মোটা পুঁজ দিয়া মেহগুনি গাছের খাড়ের লাগে টাইট করে বাইন দস্তে সেগাই হালাই থই দিস। খুশি হয়েছি খুব। আমি তোমাকে আগেই না করেছিলাম যে আসার কোনো দরকার নেই এখানে, তুমি আমার কথা শুনেছিলে, ঠিক কাম হয়েছে। বাহ, ভালোই তো মিথ্যে কথা কইতে পারো না। আমি আইছি, কইতে পারবো আমি আইছি। তুমি দেখালে নাচতে নাচতে আইলা, আমার চাচা তো বইনের স্বামী বিদেশ যা স্নো পাউডার আনবে, আমি যাইয়া মাখমু, তাই এখন মাহো না। আর নিজে যে নতুন ফোনের আসিছেন সে কথা করছেন না কিসের জন্য? সে কথা আমি মিথ্যে বলবো না, ফোনের প্রতি আমার কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু আর নতুন ফোন কই, আমার তো পুরান ফোনটা নিয়ে আটকাইছে, সেইটাই পাই না। বউ তুমি হাই তোমার লাগে একটু দেখা করতে পাই না। আমার কি মনে হয় জানো, আপা আর দুলা ভাই তোমার আমার দূরত্ব সৃষ্টি করেছে তোমাকে পাগল করার জন্য, মানে আমাকে আটকে রাখলে তুমি পাগল হয়ে যাবে। তাই তো, তা আমার আটকাইছে তোমার পাগল হওয়ার লাগে। ব্যাপারটা ভাবার বিষয়। আচ্ছা এক কাজ করি, চলো আমরা দুজন মিলে এই মুহূর্তে পালাই যাই, তাহলে ভালো হবে। এটা কেমন কথা? বিয়ে তো বউ লইয়া স্বামী পলাই যায়, এটা কোনো কথা? আরে কপাল, পালাবো কিসের জন্য বুঝতেছো না? এই বাড়ি থেকে পালানোর কথা কইছি, বুঝো না কিসের জন্য? ও হেই, আমি বুঝি বউ লইয়া আবার পালানের কি আছে। না হে কথাটা মন্দ কম নাই, কিন্তু টাকা তো নাই পকেটে। ও তাও তো তুমি ঠিকই কয়েছো, গাড়ি ভাড়া ছাড়া যাবো কিরম করে? তুমি যদি আমার লগে থাও, তোমার লইয়া আমি সদর রোডে খয়রাত করতে পারবো। কি করছো? আমি খয়রাটার করতে পারবো না। ওরে বাবা, তোমার তো আর ডায়লগ ডেলিভারি দেওয়া লাগবে না, ডায়লগ তো আমি দিব, তুমি খালি এক্সপ্রেশন দেবা। কমু যে আমরা নদী ভাঙনে পড়ছি, আমরা অসহায়, আমার খয়রাত দেন। তা করতে পারবো, ছোটবেলায় একটু একটু অ্যাক্টিং করেছি তো, করতে পারবো। ওরে আল্লাহ, ও লাইনও আল্লাহ তাইলে না। স্কুলে যখন পড়তাম না তখন একটু একটু অ্যাক্টিং করেছি। এরপর আবার জানি কোন লাইন বাইরে, দরকার নাই আর এই লাইনই থাও, তাইলে হলে এখন ওড়া লাগে নাকি? হ্যাঁ চলো এখনই তাতে করে পালাই যাই, চলো চলো। আয় মজনু আই, কই যাস? এ শেষরা তোর লক্সরে কইলাম আমার লগে আয়। কিডা শেষরা? আমরা শেষরা? তোরা ওলি জন্মের শেষরা, একটা তাল গাছের ভাগ ছাড়তে পারিস না? ছোট আত্মা কোনানকার। আমার ছোট আত্মা নাকি তোর ছোট আত্মা? থাক, আমি তোর লগে মুই লাগামু না। এই মজনু এই, তুই যাবি নাকি তোরা বাদাম লাগামু? জুমা তুই ঘরে যাই ঘুমা, ফাও দাফা দাবি হরিস না। মন মেজাজ কিন্তু মোটেও ভালো না, বউ ছাড়া থাকতে পারি না 1.5 মিনিট। কি সমস্ত তালবাহানা শুরু করছো তোমরা? আর আমি আমার শ্রমিক ছাড়া কোথাও যাব না। তুই কি করলি? তুই যাবি নে? তোরে কি ভাই করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। আয় কি করতেছ? আয় আয়, তুই আমার লগে আয়, চল। বাবা বাবা, এই যে ললিপপ আছে, খাও। শোনো আব্বা, তোমার কিন্তু আমি এই যে বাম পাশটা নিচ্ছি না, তুমি ললিপপটা বাম দিয়ে খাবা, বাম দিক মুখ দিয়ে খাবা, ঠিক আছে? কিন্তু ওই লিটু যে আরেকটা আনতে গেল। বাবা, আরে ও বাবা, এই যাইছি বাবা এই যে তোমার জন্য ললিপপ নিয়ে এসে বলছি, নাও খাও খাও খাও। অনেক দামি, অনেক দামি দামি দামি। দামি। এই আব্বা দেখো তো, একই তো জিনিস, আমার থেকে দামি। আরে ইউরোপের জিনিস। আচ্ছা বাবা, এই যে জিনিসটা যে খাইবা, ডান দিক দিয়ে খাবে, এই এর বাইরে যেন না যায় কোনোভাবে, ডান দিক দিয়ে। আমারটা বাম দিকে। বাম। আচ্ছা, এটা কি ধরনের খাওয়া সিস্টেম হইলো? বাবা এটা খুব ভালো সিস্টেম, খাইয়াই দেখো না। খাইয়া আমি একসাথে আনছি, একসাথে। এই যে দেখছো, জানাসুর আগে এটা খামু না? আরে তুমি আমারটা খাও তো, আমারটা খাও, আমার বাম দিকটা খাতে থাকো। হাতে নিয়ে রাখো। বাবা, কোনটা খামু? এইটাই ডাকে, ডান ডান ডান। আমারটা খাও, আমারটা খাও। তোমারটা দাই। আর এই যে এটা বাম। এটা বাবা, হ্যাঁ হ্যাঁ, দুটো মিলান দরকার নেই, এটা আমি খুলে দিচ্ছি। ওইটা ডাইনে না বায়ে? ডানি 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 ডানি। আরে বাবা, এই যে আমারটা, আরে আচ্ছা এটা সহ খাও তো। আর দূর কি কম দামি বাবা, আরে তুমি খাও তো। একই তো। আচ্ছা, খুলতে পারেন এইটাকে। আচ্ছা ওদিক দেখাও, ওদিক দেখাও। আব্বা এই যে তোমার জন্য আমি একটা ফটো নিয়েছি, হ্যাঁ এই ফটোটা তুমি এখন পড়বা। আরে কিসের ফটো? আমি পাঞ্জাবি নিয়েছি, দামি পাঞ্জাবি। আচ্ছা তুই যদি পরাতে চাস তোর বাম সাইড পরা, আমি ডান সাইডে আমার পাঞ্জাবি পরাবো। আরে এরকম করে পড়া নাকি, আমারটা বা পড়বো? না না না, কিসের তোরটা পরবো? আমারটা তুই তুই বাম সাইডে পরা। আবার কথা কইস না, আমারটা। শুন শুন, এইসব পড়ানোর আগে আমার মাথাটা একটু আশ্রয় আছে। ও হাত দিয়ে যে আমারটুকু আমি আসছিলাম। এই হাত আসে কি? আরে না না, এদিকে আমাদের হাত আসবে। ঠিক আছে। শোন,
আমি তোরা দুই ভাই মিলা হ্যাঁ মিলা মিশা একটু চিন্তা কর, হ্যাঁ সিদ্ধান্ত নে আমি কি করব, তারপর সেটা আমি আমার পড়াই দিই। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি আমারটাকে আল্লাহ তুমি কি করছো? এ কি তুমি স্যান্ডেল পরছো কে? হ্যাঁ, দুই পায়ে একই স্যান্ডেল পরছো কেন? ডান পায়ে আমার স্যান্ডেলটা পরবা, বাম পায়ে ওর স্যান্ডেল। আমারটা কই? আচ্ছা ঠিক আছে আমি স্যান্ডেল ফালাইয়া দিলাম, তোরা এক কাম কর, আমার লাগে একটা সালার বস্তা লয়ে আয়, ও পড়াই দে। সালার বস্তা নিয়ে আর চাই না, তোমার কিন্তু এই ধোতা আগে পড়াই লাগবো। না পড়া লাগবে মানে আবার একই কথা বলতেছিস, তুই পড়ালে তুই বাম দিকে পড়, আমি ডান দিকে বাম দিকে পড়াবো। বাবা রে, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই কস আমারে ফতুয়া পড়াবি আর হে কয় পাঞ্জাবি পড়াবি, কিন্তু তোর একজনের ডাইন দিক আরেকজনের বাম দিক, এখন এক ফতুয়া আমি কেমনে পড়ব? তোরা এক কাম কর, এই ফতুয়াটারে কাট, পাঞ্জাবিটারও কাট, দুইটারে লইয়া দর্জি বাড়িতে যা, সিলাই করে নিয়ে আয়, পাঞ্জাবি আর ফতুয়া মিলা, তারপর আমার পড়াই দে। কি এই ওরে কান ধরে কিছু দিন কি হয়েছে রে? কি সমস্যা কি? তুলো ভাই দেখেন কি অবস্থা নাকি? কি করছে? কি ওরা কি করছে? জানো ওর কত বড় সাহস? কি করছে? মীমাংসা হওয়ার আগে পালায় যেতে নিছিল। সর্বনাশ, ওর তো কতবার। এই ওরা এক কাজ করো, আরে দড়িটা বান্ধো, ভিতরে বান্ধো। এই ঘরে নিয়ে যাও, ঘরের মধ্যে ঢুকে শিকলের মধ্যে ভূতটা একটা তালা দিয়ে আটকাও। যাও যাও এবার আটকাও, একবার ফয়সালা আমরা করে নিই। এই তোরা ঘরে যাও, এই যা ঘরে যা। তুলো ভাই এটা কিন্তু অন্যায়। কোনো অন্যায় নয়, ঘরে আটকাও যাও, ঘরে নিয়ে যাও, এই ঘরে নিয়ে যাও, যাতে ঘরে নিয়ে যাও। আব্বা তাহলে এখন কি সমাধান কি হবে? কইলাম না দর্জি বাড়ি থেকে সিলাই করে আর যা, ফতুয়ার পাঞ্জাবি সিলাই করে আর যা। তাহলে আচ্ছা ঠিক আছে, আপাতত থাকবে নাকি? এই যে আমার পক্ষে গামছা দিয়ে দিলাম আমি, বাস ঠান্ডা আপাতত লাগবে না। বা জ্বর তো ভালো জ্বর আছে 160। কি সব ফালতু অ্যানালগ থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, এর ভালো রেজাল্ট আসবো নাকি? কিসের 160? আর বাম দিকে জ্বর আসলে বোঝা যায় না ঠিক মতো, ডান দিক দিয়ে একুরেট জ্বরটা বোঝা যায়। দেখি বাবা 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 হা করো, হা। আব্বা দেখছো তোমার ছোট পোলা আমার ঠকাই দিতে চাইছে, হ্যাঁ ওদিকের জ্বর দেখবো। আচ্ছা ঠিক আছে আব্বা, ওইদিকের জ্বর যদি ভালো হয় ঠিক আছে আব্বা, তুমি এক কাজ করো, তোমার ওই যে ডান দিকের জ্বরটা বাম দিকে এনে দাও তো, আমি আবার মাপি। কি কইতে আছস? বাম দিকে জ্বর, ডান দিকে জ্বর, মানুষ কি এসব পারে? আমি পারুম কেমনে? আসলে এই দুপুর বেলায় তোরা যে আমারে গোসল করাইছিলি, এখন তো আমার জানাজা পড়ার সময়। এসব উল্টাপাল্টা কথা বললো না তো বাবা, তুমি আমার তাল গাছটা দেওয়ার আগে সব জানাজা টানাজা কথা বলতেছো কেন? বলে তুমি তাল গাছ দিয়ে করো। এটা তুমি কি কথা কইতেছ? হ্যাঁ তুমি তাল গাছটা আমার না দিয়ে মরার কথা কইতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি তাল গাছটা আমার দাও, তারপরে মরো। আমি কথা দিতেছি তাল গাছের নিচে তোমার কবর দিব। বাবা তোমার বড় ছেলে কি বলে দেখছো? তোমার বলে তাল গাছের নিচে কবর দিব। ও কি জানো না ঝড়ের সময় তাল গাছ থেকে তাল ধাপুর দুপুর পরে, কবর উপরে যখন পড়বে তুমি ব্যথা পাবে না? বাবা দেখছো কত বড় আহম্বক, একটা মানুষ মরে যাওয়ার পরে তার কবর উপর তার পড়লে বলে ব্যথা পাইব, এটা কোনো কথা? আচ্ছা দেখ, ও তো আসলে ইচ্ছা নাই, মাটির নিচে কবর দিব না, তাল গাছের উপরে কবর দিব। ঠিক আছে আব্বা, তুমি এক কাজ করো, তাল গাছটা আমার, এটা আমার দিয়ে দাও, আমার তাল গাছ। তাল গাছ যদি দেয় আমারে দিব। হ্যাঁ আমারে দিব। এই কথা বলবি না, কথা কম কফি আমারে দিব। আব্বা তাল গাছটার ব্যবস্থা করো তো, তুমি কই দাও তো, জ্বরের মধ্যে কই দাও। হ্যাঁ জ্বরের মধ্যে বললে হইব নাকি? তাল গাছ আমি ছোট ছেলে সবসময় আদরের ছেলে, এবং তারা সব খালি বেজাল লাগাইতেছে কিন্তু আব্বা। যা হয়েছে জ্বর মাপছি, যা এখন যা, এখন আমি জ্বর মাপবো, যা তুই তোর সামনে মাপবো না জ্বর, যা। না আমার সামনে মাপা লাগবে, আমি মারবো না, মাপ তুই যা। আমরা আজকে একটা ওই তাল গাছের একটা কাহিনী বলবো। এই যে আমাদের তাল গাছ, আমরা একটা লাইভে চলে এসেছি। এই লাইভে দেখেন এই যে তাল গাছটা আছে অনেক বড়, তালও ধরেছিল, এখন তাল নাই, কিন্তু এটার একটা দুঃখ আছে। এই তাল গাছের মাছ বরাবর একটা ভাগ করা হয়েছে, আমরা দুই ভাই, এই পাশটা আমি পেয়েছি, সে ওই পাশটা পেয়েছি, কিন্তু এই তাল গাছটা আমি চেয়েছিলাম যে আমার ভাগে পড়ুক। আপনারা তো বোঝেন যে আমি বড় ছেলে, আমার জন্য ভাগে পড়লে আমার দেবে না, সেটা দিচ্ছে না, এটা একটা গন্ডগোল চলতেছে। এই যে দেখেন তাল গাছ, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছটা, দেখছেন কত বড় তাল গাছ। হ্যাঁ আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা সব লাইভে দেখাই দিলাম, এবার আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমাদের সীমানা এটা। হ্যাঁ, এখন এই যে এই পারে আমরা পড়েছি, ওই পারে ভাই পড়েছি, ছোট ভাই। চাচা, আপনার কাছে একটা নালিশ দিতে আইছি। আব্বাই তো আমার সব ভাগ করে দিছে। শুধু তাল গাছটা দেয় নাই, এই তো। একদম খাঁটি কথা বলেছেন। চাচা, আপনি আমার একটা কথা বলেন তো, আমি বাড়ির বড় ছেলে, তো তাল গাছটা আমি পাইতে পারি না? অবশ্যই তুমি পাইতে পারো। তাইলে এই যে এক প্যাকেট সিগারেট নেন, এই কথাটা আপনি সালিশে বলবেন। ধরেন, আপনার জন্য 2 প্যাকেট বিদেশি সিগারেট। আপনার একটা কথা বলি, আমি হলাম বাড়ির ছোট ছেলে, আদরের ছেলে। আচ্ছা, আদরের ছেলে হিসাবে, ছোট ছেলে হিসাবে আমি তাল গাছটা পাইতে পারি না? আপনি বলেন। অবশ্যই তুই পাইতে পারোস। চাচা, 1000 টাকা রাখেন, এবার বলেন তাল গাছটা কার? অবশ্যই তোর। চাচা, ধরেন 2500 টাকা যা আছে দিয়ে দিলাম। আমি পাইতে পারি না তাল গাছটা? আরে তাল গাছ তো তোরই। আপনার 1 ডেসিমেল জমি আমি লিখে দেবো। এখন বলেন, বিচারে বলবেন আপনি তাল গাছটা কার? আমি 2 ডেসিমেল জায়গা দেব, সাথে 10,000 টাকা দেব। লগের রুই মাছ বড় 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 সিলভার কাপ, আপনার বোয়াল, তারপর রুই, কাতলা, কলসা, দারকিনি, তেলাপিয়া, পাবদা, কাইকা, বাইং, গলা, লইট্টা, যা মাছ আছে সব দেব। এই চাচা, এই আপনারা আমি 3 বিঘা জমি দেবো। আমি 3 বিঘা, ও 3 বিঘা দেয়। আমি কি আছে? এই মরে গেল নাকি? এই তুই 3 বিঘা, তুই এই তুই তো টাকা বাড়ে, তুই তো আমি দিছিলাম 1 প্যাকেট সিগারেট, তুই দিছিস তুই এই বিঘা জমির কথা বলার পরে টাকা, এই তুই এত টাকা দিছিস, হাত কেন দিব না? তাল গাছ এই তুই 500 টাকা দেওয়ার কথা কবি রে। আমি কিন্তু আমি গেলাম, সব এই দায়িত্ব দায়িত্ব তোর। আমি দায়িত্ব নিতে পারবো না। তুই কর, এই তুই ঠিক তুই কর। আমি এই জানি চাচা, না। এই জায়গা আমি জায়গা কিন্তু তুই দায়িত্ব নে। তুই দায়িত্ব নে। এই চাচা উঠেন, আমি গেলাম কিন্তু। এই না উঠলে গেলাম কিন্তু, গেলাম। বাবা ভালো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, সুস্থ হয়ে গেছে। এখন বাবা তুমি আমার একটু কও যে তাল গাছটা মানে আমার একটু কয়ে দাও। আমি তোমার ছোট ছেলে না, ছোট ছেলের আবদারটা আগে রাখতে হয় না, স্নেহের ছেলে। তাল গাছটা তুমি আমার দিয়া দাও তো, ওর কথা হইল না। ওরে শেষর রে, ওরে শেষর, আমার জন্মের পর আমি এই ধরনের চেষ্টা আমি দেইলে পারে তো 2 ভাই শহীদ হয়ে যায়। একটা তাল গাছের লোক এরম যুদ্ধ তো তাল ওই যে আগে যে রাজা বাদশাগুলো লাগে হয় নাই। এই চুপ থাক, বড় বড় কথা কইস না। তোর বউ তো এখনো তোর ভালোবাসা, ওর বোনের ঘরে আগুন দিতে পারে নাই। বাবা, ও বাবা, দেখছো তোমার সামনে কি কয়? আমার ঘরের মধ্যে বলে আগুন লাগানোর পরিকল্পনা করতেছে। কত বড় হারামি। তালই জানে, এখন একটা কথা না কইয়ে পারি না। আমনে এইরকম দুর্গ ফোলার বাপ নই, আমনে যদি তাল গাছ হইতেন বড় শান্তিতে থাকতেন বাবা। ও বাবা, তুমি যেটা মনের মধ্যে ধারণ করছো, তোমার যেটা ইচ্ছা পোষণ হইতেছে, তুমি যেটা নিয়ত করছো, আমি সেটা পূরণ করবো মোটামুটি। 2 সিজনের তাল যাইব, এটা আমি এতিমখানা দান করে দেবো, তবু তাল গাছটা আমার দাও। বাবা, আমি একটা কথা কই, তোরা কেউ ওই তাল গাছটা নিস না। ওই তাল গাছটা বেইচা যা টাকা পাবি সেটা এতিমখানায় দিয়ে দে। বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা সবাই দাতা হাতেম তার বংশধর। শোনো, এই তাল গাছের জন্য আমি ঘরের কাজ করতে পারতেছি না, তুমি দিবা, আমি কাইটা ঘরের কাজ করব, আর তুমি এইটারে তুমি এতিমখানায় দিয়ে দেবে, এটা কোনো কথা হইলো? ওরে তাল গাছ, কালে 2 ভাই মোহে ফেনা উড়েই এলাম তাল গাছ। তাল গাছে কি আকাল পড়ছে? এই খবর যদি আমি আগে জানতাম তাহলে ওই শুনলি নাম নেই, তাহলে আমি বরিশাল যে 2 কান্দে হেলাইয়ে 2 4 তাল গাছ লইয়া আমরা বাড়ির দিকদিকেই আইতেই। এই শালা, এই খুব উল্টাপাল্টা কথা করছিস কিন্তু। আমার নামাজের ওয়াক্ত হইছে, আমি যাই, ওযু করতে যাই। আব্বা, তাহলে এক কাজ করে আমার ঘরে চলো, ওইখান থেকে উজু কইরা তাহলে তুমি নামাজে পড়ো, আমার ঘরেই পড়ো। বাবা, আমার অজুখানা আছে, ওখানে চলো। আর প্লাস্টিকের কল চুয়ে পানি পড়ে না, বা আমার কল ভালো আছে, তুমি আমার এখানে আসো। বাবা ওখানে যাও না, শীত লাগবে, তোমার ঠান্ডা লাগবে, আমার গিজার আছে, চলো। তোমার বৌমা পানি গরম করে তুমি আমার এখানে চলো। নিজেরই নামাজ পড়ে না, নামাজের কত কি বুঝবে? আমার ঘরে আসো তো। এখন একটা কথা আর না কইয়ে পারলাম না, নামাজ পড়তে দেয় না শয়তানে, তাইলে বলছেন
আপনার দুই পাশে দুগ্গ শয়তান, আপনার নামাজ পড়তে দেবে না তো? আপনি আপনার মতো লাঠি দিয়ে কিন্তু এখন শেষ করে আমরা নামাজ পড়তে দিই না, আমি তো কইছি। তা আপনারা দুইজনে টানে নেবে না, উজু হবে কোন সময়? নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো। হ্যাঁ, আর আপনি আমার লাগেন, আমি আর আপনি দুইজনে জামাতে নামাজ পড়বো, আপনি ইমামতি করবেন, আমি মুয়াজ্জিম হবো। আন আপনাকে লাগে লাগবে না। শেফালি, আমার খুব চিন্তা হইতেছে, বড় ভাই কি আব্বার বেশি জয় যত্ন করে ফেলো নাকি? কেন? আমি তো আব্বার ডান সাইডটা নিছি, তাই না? ডান সাইড, এই ডান সাইডের চুল থেকে পায়ের নখ পর্যন্ত যার পর নাই সেবা করতেছি, অন্তরের অন্তঃস্থল থেকে সেবা করতেছি। আমি নখ কেটে দেই, চুলে শ্যাম্পু করে দেই, হাত পা গরম পানি দিয়ে ধোয়াই দেই, তারপর মনে করছো টিপে দেই। তুমি আব্বার হাত পা পরিষ্কার করে দিয়েছো? আরে হ্যাঁ, নাহলে আব্বা বুঝবে কেমনে আমি যে তার এই ডান সাইডটা এত পরিশ্রম করে সেবা যত্ন করতেছি? বুঝাইতে হবো না? তারপর কি হলো? কিন্তু আমার কথা হলো, বাম সাইড তো যে ভাইরূপী শত্রু নাসিরের, তাই না? এখন কথা হইলো, সে কি আমার চেয়ে বেশি যত্ন করতেছে নাকি? কি করছো তুমি? তালি তো বড়জন আব্বার মন জয় করে নিয়েছে, তাল গাছ তো তালি ওরা নিবে না, তা তো হইতে পারে না, আমি তো হাইরে যেতে পারি না। ঘরের মধ্যে কেমন জানি একটা অন্য মানুষের গন্ধ পাইতেছি। কেউ বাইরের মানুষটা আছে নাকি? হ্যাঁ, এই কি, এই ডাক, এই ডাক, ডাকাত, এই ডাকাত, এই মজদুর বাচ্চা, তোর বাইরে ফেলাবো। এদিকে আয়, এদিকে আয়। তুই আমার ঘরে ঢুকছিস? চলে ভাই, ও কিছু করে না, ওর কোনো দোষ নাই। আমি ওকে দেখা করতে আসতে করেছিলাম, ওকে সারা দেন। দেখেন না বেচারার মুখটা কেমন শুকিয়ে গেছে। বেশি সাহস বাইরেছে না? এই শেফালি, এ কি? হ্যাঁ, তোমার চাচাতো বোন তো আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিতেছে। ওরে খোদা রে, খুব মানিস যে তালা। বেয়া একটা কথা কই, বেদবি ক্ষমা করবেন, আপনাকে ইজ্জত লই আপনারা থাকেন। আমরা এই বেড়া মাতারি খাইবে না খাই, দুইটে পরান একখানে থাই, কিন্তু বৈধ সম্পর্ক আপনারা ভিন্ন ভিন্ন রাখতে আছেন। পাপ হয় না আপনাকে? আমাকে ছাড়িয়ে দেন, বাড়ি যাবো। তোরা যাবি? আমার বাবা যখন বলবে যে তাল গাছটা কার, তারপরে যাবি, এর আগে না। এটা কোনো কথা কইলেন? দায়ুসের মতো কথা বলেন কেন? আপনাকে তাল গাছ না খাজুর গাছ, আপনারা দুই ভাই বাক করিয়ে লইয়ে যান, আর আমাকে বেড়া মাতারি আমাকে ছাড়িয়ে দেন, আমরা বাড়তে যাবো। আপনি জানেন আপনাকে এই সমস্ত আবিজুবি কারবার দেখে মানুষ হাসাহাসি করে। হাসুক, এই হাসুক, তাতে আমার কি? আমার কি? যার ইচ্ছা যে দাঁত পার করে 32 দাঁত পার করে হাসুক, আমার কি? না হ্যাঁ, আপনাকে বাকি, আপনাকে তো ইজ্জত 10 কাঠি 5 কাঠি গেলে এতে সমস্যা নাই, আমাকে তো ইজ্জত কম। আইলাম মেহমান হিসেবে, জোলার খাওয়া খাওয়াইছেন, কিয়ামতের আগে আর হজম হইবে না। আমার আর আমার বউরে ছাড়িয়ে দেন। এই কথা কম, মজদুর বাচ্চা, তুই হলো আমার প্রাণের ভয়, আমার জানের শত্রু, দুশ্মন, নাসিরের আত্মীয়। তোর কি হবে না হবে নাসির দেখবে, আমার দেখার বিষয় না। আমার আত্মীয়, আমার বউয়ের বোন, চাচাতো বোন, ওটা আমি দেখবো। এত কথা কষ্ট কে? আগে এটারে তাড়াও। থামেন দুলা ভাই, কি আছে? আপনি কি আমার সময়কে কুত্তা পাইছেন? এই আমার প্রাণের ভাই নাসিরের আত্মীয় স্বজন সব কুত্তা প্রজাতির, বুঝতে পারছিস? থামেন দুলা ভাই, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আর দয়া করে আপনাদের পায়ে পড়তেছে, আমাদেরকে জাতি দেন এখান থেকে, আমরা চলে যাবো আমাদের বাড়িতে। এ বোনের জন্য কিছু কর রে, বুঝিস না কিন্তু না, আমরা পরিস্থিতির শিকার। পরে আবার তোরা আদর যুদ্ধ করবে, দাওয়াত করবে, তখন পোলা মাংস খাওয়াই দেখিস কি করিস। সব আমি আমি ঘরের মধ্যে নিয়ে আসবো, আগে তাল গাছটা নিয়ে নিই। বাবা 100টা বামে চলে গেছো। আরে রাখতো, আসলে তোমাকে এখানে ডাকছি ওই তাল গাছের বিষয়টা নিয়ে। এই সামান্য একটা তাল গাছ, তা নিয়ে তোমরা যা শুরু করছো না, একটু বেশিই করতেছো। ওই মজনু মেয়ারে এখন তার বাড়িতে যাইতে দাও। না বাবা, ওই তুমি আমার নামে ঘোষণা দাও যে তাল গাছটা আমার, আমি লাইলিরে সারে দেব। বাবা, তুমি আগে ঘোষণা দাও তাল গাছ আমার, তারপরে মজদুরে বিদায় করে দিব। আরে তাল গাছ,
একটা তাল গাছ। এই তাল গাছটা আমার দাদার আমলের। নাসির একদিন ওই তাল গাছের একটা তাল বেচতে গেছিল, পাকনের আগেই বেচতে গেছিল, কিন্তু বাধা দিল কে? লিটু। হে কইল তাল পাকনের আগে সে বেচবে না। এই নিয়ে এই দুই ভাইয়ের ঝগড়া। সেই ঝগড়া গত 5 বছর ধরে চলতেছে। এটা একটা কথা হইলো? আচ্ছা আব্বা, আর লিটুর বউ যে আমার এত উল্টাপাল্টা কথা কইলো, এটা আপনি শুনেন নাই? আর তুমি আমার কথা শোনাওনি, কবিতা শুনিয়েছিলে তাই না? বাবা, আমি অনেক অপমানিত হয়েছি। এই অপমানের বদলা নিতে যদি আমার সব কিছু বিক্রি করে দেওয়া লাগে, তাও আমি বিক্রি করে দেবো। তাও তাল গাছ চাই আমি। আমি দরকার পড়ে আমার মূল্যবান কিডনি বিক্রি করে দেব, তারপর আমার তাল গাছ চাই। ঠিক আছে, কাল সকালে আমি ঘোষণা দিতেছি কে তাল গাছটা পাইতেছে, কে আমার বেশি সেবা দিচ্ছে। মজনু মিয়া, তুমি কাল সকালে বউ নিয়ে চলে যাবা, আর কোনোদিন এই বাড়িতে আসবে না, মনে থাকবো। এখন যাও, যার যার ঘরে যাও। বাবা, আমি ওই যে বিছানার বাম পাশটা ধারতে দিই। লাগবো না, অনেক সেবা করছো। তাছাড়া কাল সকালেই তো জানতে পারবা তাল গাছটাকে পাইতেছো। সেটাই। ঠিক আছে, অসুবিধা নাই। তাল গাছটা খালি পাই নেই, আমি এই জায়গা দিয়ে একবারে 7 ফিট দেওয়াল তুলি। আরে 8 ফিট উঠাবো দেওয়াল। আরে আমি 9 ফিট উঠাবো। আমি 10 ফিট উপরে কাজ ভাঙ্গা দিয়ে দেবো মোটা মোটা। আমি তার কাটা দিয়ে দিব উপরে, কেউ জানি এই পাশ থেকে ও পাশে না যাইতে পারে, কেউ জানি ইয়া করতে না পারে। এই চল, চলো তো, এই থার্ড ক্লাস। হ্যাঁ সেটাই। ফার্স্ট ক্লাসের বেরিয়ে এসে রে। আমি যে ঘুমের ওষুধটা আনলাম, এটা কই? ওই তো ওইখানেই আছে। ও এখানে রাখছ সব ওষুধের লগে না? এই নাও, ধরো ওষুধটা, ধরো খাও। হ্যাঁ, ডান দিক দিয়ে খাইতে হবে, ডান দিক দিয়ে। এই ওষুধটা যেন ডান দিক দিয়ে যায়, কোনোভাবে যেন বা দিক দিয়ে না যায়, বুঝতে পারছো? হ্যাঁ খাও খাও, গুলো 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 গুলো। ঠিক আছে, বাস। আব্বা, এবার আমারটা খাও। তোর এই না একমাত্র খাইলাম তো। ওরে বাবা, তুমি ওরটা খাইছো, ওটা তো ডান দিকে খাইছো, তুমি আমারটা বাম দিয়ে খাও তো। এই ধরো ধরো। দুইটা ঘুমের ওষুধ কেউ খায় নাকি? আরে দুইটা ঘুমের ওষুধ কিছু হবে না, খাও। আমারটা তো খাওয়া লাগবে নাকি? তুমি আমার ভালোবাসো না? নাও নাও নাও, বাম দিয়ে খাও। আব্বা, ও বাবা, তাহলে গুড নাইট। হ্যাঁ যাই তাহলে। আর গুড নাইট আব্বা, ঘুমাও, অসুবিধা নেই। ঠিক আছে। ভাই আল্লাহ মুক্ত করছে এই জেলখানায় দিয়ে। তালই তালই ওই দিক বই রয়েছে, থোবেটা রে জায়গায়, থোবেটা টানা লাগবে। আসসালামু আলাইকুম। তাহলে আমরা তো রওনা দিছি বাড়ির দিকে। আল্লাহ নাম লাগে দোয়া খায়ের করবেন বাবা। বলতো তুই ওই পারে দীর্ঘদিন রয়েছি, আর আমাকে বাড়ি যাইবি না কবে আল্লাহ দিন। ভাই এ ভাই, এ ভাইয়া, জলদি আন। কেসে তালই নাই, তালই নাই। কে হইছে? কবে বাবা? নাই মানে? আব্বা, ও বাবা, বাবা, এ বাবা, বাবা, তুমি তুমি না করে সকালবেলা তাল গাছটা কার সেই ঘোষণাটা দিবা। কথা কও আব্বা, কথা কও, কথা কও, কথা কও। ও বাবা, বাবা তুমি অভিনয় করতেছ, তুমি অভিনয় করো না তো। বাবা ওঠো, ও বাবা। আব্বা, আমি বুঝতে পারছি তুমি বুদ্ধি খাটাইতেছে। ওই যে কইছে না যে আমরা মিলে গেলে সে চোখ খুলবো। আব্বা আব্বা, আমরা মিলে গেছি,
মিলে গেছে, চোখটা খুলো আব্বা। আব্বা শুনেন না আব্বা, আমরা দুই বোনের মতো হয়ে থাকুম আব্বা, আপনি ওঠেন আব্বা, ওঠেন, একটাবার চোখটা মেললা খুললা আমগরে বৌমা বইলা ডাকেন আব্বা। আব্বা আব্বা কথা কন, চোখ মিললে দেখেন আব্বা, আমরা আমরা দুই ভাবি মিলে গেছে আব্বা, চোখ খুলে। আরে দুলাভাই, আরে বেয়াই, জীবনের স্বার্থটাই দেখলেন। এই বৃদ্ধ মানুষটা বড় আশা লইয়ে বইয়ে আনলে ওনারা বিদেশ করিয়া টাকা পয়সা লইয়াইবে, সুই শান্তিতে সবাই লই থাকবে, কিন্তু আপনাকে জেদের কারণে আজকে আপনাকে মাথার উপরে বট গাছটা আনাইছেন, আমি ভাগ করিয়ে নেন তাল গাছ। ও বড় ভাই, আমরা কি করলাম এটা? আমরা তো আমার আব্বারে হারাই ফেললাম। ও বড় ভাই, কি হলো এটা? আমরা তো তাল গাছ নিয়ে যুদ্ধ করতে করতে আমার মাথার উপরে যে বট গাছ ও বড় ভাই, এটা কি করলাম? আমরা তো আমার বাবারে হারাই ফেললাম। বড় ভাই, এটা কি করলাম? তুই ঠিকই কইছিস বন্ধু, আমরা এই তাল গাছ নিয়ে জিত কইরা আবার এক পাশটা নিয়েছি, এক পাশের মুখের সাথে মুখ মিলাইছি, অন্য পাশটা তুই মিলাই না রে। আব্বা আব্বা, তুমি কি সেই জিদে তুমি কি আমাকে পাক দিয়ে চলে গেলা? হ্যাঁ ও বাবা, আমার তোমার শরীরের এক পাশ দরকার নাই, আমার তোমার শরীরের নাই, আমার বুকের, তোমার শরীরের বুকের স্পর্শ নাই, এক পাশ নাই। জীবনে কোনোদিন এই বাড়িতে দেওয়াল উঠবো না, রশিও টাকাবো না আব্বা, একটু কথা কইতে দিবি আব্বা। ও বাবা, ও বাবা, আমরা কথা দিতেছি তো বাবা, আমরা কোনো ঝগড়া করবো না তো, আমরা মিলেমিশে থাকবো। ওঠো, এই ওঠো না আব্বা, উঠো উঠো আব্বা, উঠো উঠো। বাবা, ও বাবা, আমাকে মাথা ছাতা দেওয়া নাই, তাল গাছ দেখিও বাবা, ও বাবা, ও বাবা।